অর্গানিক কেমিস্ট্রির মেন রিঅ্যাকশন যারা প্রাইসে আছে, দেখো টোটাল ইলেকট্রন আমাদের কাউন্ট করতে হয়, শুধুমাত্র স্ট্রাকচার যখন আমরা ডিটারমাইন করবো শুধু টোটাল ইলেকট্রন কাউন্ট করলে আমাদের স্ট্রাকচার হয়ে যাবে। দেখো BrF5 এর টোটাল ইলেকট্রন কত হবে বলো তো? BrF5 এর ক্ষেত্রে তাহলে Br এর হচ্ছে 7, এর ক্ষেত্রে 5, 7 5 12, তার টোটাল ইলেকট্রন 12 হলে কী হয় বলো তো? এখানে কটা 5টা 6টা সাইড হবে, তাহলে 6টা সাইড 12তে কী হয় আমাদের বলেছি 4-এ হয় আমাদের হচ্ছে কী হয় বলো? প্ল্যানার 4 6 8 10 12, তাহলে 10 হচ্ছে 10-এর পরে ট্রাইগোনাল বাইপিরামিডালের পরে কত হচ্ছে 12 মনে হচ্ছে কী হবে বলো হচ্ছে এটা স্কোয়ার জিওমেট্রিটা হয়, ঠিক আছে? স্কোয়ার বাইপিরামিডাল, স্কোয়ার থাকে 4টে সাইড আর 2টো বাইপিরামিডাল থাকে, তাহলে স্কোয়ার পিরামিডাল হয়ে যাবে। মানে কি এখানে দেখো 5টা ফ্লোরিন আছে, তাহলে 5টা ফ্লোরিন, আরেকটা কে থাকবে? যেখানে ভ্যাকেন্ট থাকবে সেইটাতে আমাদের লোন পেয়ার বসিয়ে দেবো, কিছুই নয়। যেটা ভ্যাকেন্ট থাকবে সেখানে আমাদের লোন পেয়ার বসিয়ে দেবো, যেটা ভ্যাকেন্ট থাকবে সেখানে লোন পেয়ার বসিয়ে দেবো। তাহলে আমাদের কী প্রোডাক্ট পেয়ে যাবো বলো? এই লোন পেয়ারটা অ্যাকচুয়ালি এখানে বসানো উচিত তোমাদের, এই পজিশানে, ওকে? এই পজিশানে বসানো উচিত। তাহলে স্কোয়ার পিরামিডাল আমাদের এর হচ্ছে প্রোডাক্ট পাবো। আর হচ্ছে ClF3 ক্ষেত্রেও কী বলো তো? শুধুমাত্র এখানে মনোভ্যালেন্ট অ্যাটমগুলো কাউন্ট করবো, 3 আছে 3 আর 7 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন 7, তাহলে 10 মানে কি বলো হচ্ছে এই বললাম ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে। দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার পাচ্ছি না, কত বলছো? এই দুদিকে দুটো F আর এই দিকে হচ্ছে আমাদের ট্রাইগোনাল, এইদিকে F এইদিকে F এইদিকে F, তাহলে লোন পেয়ার দুটো এইদিকে আছে। আর এটাকে যদি আমি FClF কে আমি যদি এইভাবে আঁকি বলো তো, এই যে টি এর মতো দেখো তো ClF তাহলে টি শেপ মলিকিউল পাবো, ওকে?